আসসালামু আলাইকুম। এইচএসসি ২৮, এসএসসি ২৬। আশা করি তোমরা সবাই ভালো আছো, ফ্রি টাইম কাটাচ্ছ। অনেকে প্রশ্ন করে যে ভাইয়া এইচএসসির পড়া আমরা কিভাবে শুরু করব? বুঝতেছি না। অনেকে তাড়াহুড়া করতেছো, এইচএসসির পড়া শুরু করতে হবে, সামনে একটা নতুন জার্নি। তো আজকের ভিডিওতে ভাইয়া মোটামুটি ওভারঅল গাইডলাইন দিব যে তোমরা এইচএসসি পড়ালেখাটা কিভাবে শুরু করতে পারো এবং এইচএসসিটা তোমাদের লাইফে কেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কথা বুঝে গেছে? তাহলে চলো শুরু করা যাক। প্রথমত যে জিনিসটা ভাইয়া বলবো, তাড়াহুড়া করিও না। তাড়াহুড়া করিও না কেন? কারণ টেক ইউর টাইম। এই যে বন্ধটা তুমি পাইছো, এই বন্ধটা তুমি আর লাইফে কখনোই পাবা না। এই বন্ধটা, এই যে এসএসসির পরে যে বন্ধটা তুমি পাইছো, এই বন্ধটা তুমি আর লাইফে কখনোই পাবা না। ঠিক আছে? নানুর বাসায় যেতে হলে যাও, ফ্রি টাইম কাটাতে হলে কাটাও, বন্ধুদের সাথে আড্ডা দিতে হলে দাও, রাতে একটু গেম খেলতে হলে খেলো, কিন্তু এই টাইমটা তুমি আর কখনোই পাবা না তোমার স্টুডেন্ট লাইফে। কারণ তুমি যখন এইচএসসি দিয়ে ফেলবা তখন তোমার অ্যাডমিশনের একটা প্রেশার থাকবে, অ্যাডমিশনের পরে ছোট্ট একটা বন্ধ পাবে হয়তো বা তুমি, যেটা ইউনিভার্সিটি শুরু হওয়ার আগে। তবে সেইটা তুমি মোটামুটি ভালোভাবে কাটাতে পারবে, কিন্তু তোমার সবচেয়ে বড় বন্ধটা হচ্ছে এইটা, কারণ ওইটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে ওটা কখন শুরু হবে না হবে। ঠিক আছে? কিন্তু সবচেয়ে বড় বন্ধটা হচ্ছে এটা, এবং এই বন্ধটার মধ্যে তুমি যা মন চায় তাই করতে পারো, তুমি সুন্দরভাবে তোমার বন্ধটা কাটাতে পারো। ঠিক আছে? একটা সাজেশন দিয়ে রাখতে পারি, তোমরা চাইলে সবাই বাংলা কোরআনটা একবার পড়তে পারো এই বন্ধটার মধ্যে, শুধু বাংলাটা। ঠিক আছে? মিনিংটা, আল্লাহ তাআলা তোমাকে কি বলছেন, সৃষ্টিকর্তা তোমাকে কি বলছেন, যারা মুসলিম ধর্মাবলম্বী তোমরা বাংলা কোরআনটা একবার রিডিং করতে পারো। কারণ হচ্ছে যে তোমার সৃষ্টিকর্তা তোমাকে কি বলছেন তুমি সেটা শুনলাই না, কিন্তু তুমি হচ্ছে যে মারা গেলা, তখন কিন্তু তোমার লাইফটা মিনিংফুল হইল না। ঠিক আছে? কারণ তোমাকে যিনি সৃষ্টি করছেন, ঠিক আছে, উনি তো ভালো জানেন কেন সৃষ্টি করছেন উনি তোমাকে, হ্যাঁ, তোমার লাইফের পারপাস কি। তাহলে হচ্ছে যে তুমি যদি বাংলা কোরআনটা একবারও না পড়ো, তাহলে হচ্ছে যে তুমি বুঝতেই পারবা না হয়তো বা যে তুমি কেন সৃষ্টি হইছো। তাহলে সবাই একবার হলেও লাইফে বাংলা কোরআনটা পড়বে, আর এটা একটা মোক্ষম সুযোগ। দিনে 1 ঘন্টা করে পড়তে থাকো, ইনশাল্লাহ 1 মাসের মধ্যে হয়তো বা শেষ হয়ে যাবে। ঠিক আছে? বাংলা তো বুঝে বুঝে একটু পড়ার চেষ্টা করতে পারো, বিভিন্ন তাফসিল ঘাটতে পারো। ঠিক আছে? তাহলে ভাইয়ের কথা হচ্ছে যে তাড়াহুড়া করার দরকার নেই, এই টাইমটা তুমি রিল্যাক্স ভাবে কাটাও। যারা হচ্ছে এইচএসসি পড়া শুরু করতে চাও তাদের জন্য গাইডলাইন দিব, তবে যারা একটু লেটে শুরু করতে চাও কোনো সমস্যা নেই। তুমি হচ্ছে যে জুলাইয়ের 20 তারিখ পর্যন্ত, জুলাইয়ের 20 তারিখ পর্যন্ত টেক ইউর টাইম, রিল্যাক্স, ডিপ ব্রিথ, চিল থাকো। ওকে? তারপরে, কারণ তোমার যুদ্ধে নামতে হবে। এইচএসসি একটা মহাসমুদ্র, এখানে নামার জন্য কিছু মেন্টাল প্রিপারেশন দরকার হয়। তুমি তোমার লাইফের সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টে আসো, এই পয়েন্টে ডিসাইড করবে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়বে, তোমার ফ্রেন্ড সার্কেল কেমন হবে, তুমি কোথায় যেতে পারো, তোমার পটেনশিয়াল কেমন হবে। তাহলে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই জিনিসটা যদি তুমি ভালোভাবে মেনটেন করতে চাও, তাহলে তুমি একটা রেস্ট নিতে পারো, কারণ সুনামির আগে সবকিছু শান্ত থাকে। কথা বুঝে গেছে? তাহলে চলো তারপরে যে জিনিসটা করতে হবে, পছন্দের সাবজেক্ট দিয়ে শুরু করতে চাও না ভাই, আমি এখন পড়া শুরু করব, কারো কথা শোনার দরকার নেই, আমি পড়তে চাই। তাহলে পছন্দের সাবজেক্ট যেটা, যার ফিজিক্স সে ফিজিক্স দিয়ে শুরু করবে, যার কেমিস্ট্রি সে কেমিস্ট্রি দিয়ে শুরু করবে। প্রথমে একটা অধ্যায় শুরু করতে পারো, হ্যাঁ, যে আমি এই অধ্যায়টা পড়ি, পড়ে দেখি। কিভাবে শুরু করতে পারো, অনলাইনে ভিডিওস আছে, ক্লাস নোটস আছে। ঠিক আছে? এগুলো দেখতে পারো। চাইলে বই কিনতে পারো, চাইলে বই কিনে ফেলতে পারো, পছন্দের বই, পছন্দের সাবজেক্টের বইটা কিনে ফেলতে পারো। তোমরা এখন দেখবে যে এইচএসসিতে আবার সমস্যা হচ্ছে যে অনেক রাইটারের বই পড়তে হয়, হ্যাঁ, কে কোনটা কিনবে সেটা বুঝতে পারে না। তোমরা যদি চাও সেটার জন্য ভাইয়া কমেন্ট বক্সে একটু জানাইও, ভাইয়া লিস্ট দিয়ে দিব, বুক লিস্ট দিব যে কার কোন বইটা কিনা উচিত এইচএসসিতে, কারণ সরকার তো প্রোভাইড করে না বই, তাই না? তাহলে হচ্ছে যে এইচএসসিতে এই জিনিসটা, তাহলে তুমি পছন্দের সাবজেক্টটা দিয়ে পড়া শুরু করবা, এবং হচ্ছে যে সাবজেক্টটা তোমার সবচেয়ে বেশি প্রিয় সেই সাবজেক্টটা তুমি পড়া শুরু করবা। একটা অধ্যায় পড়ো, প্রথম অধ্যায়টা ধরে দেখো কেমন লাগে, দেখতে কেমন, হ্যাঁ, একটু অনুভব করো যে এইচএসসি পড়াশোনাটা কেমন হতে যাচ্ছে আর কি। ঠিক আছে? তারপরে পছন্দের সাবজেক্ট দিয়ে শুরু করলো, এবং চাইলে বইও কিনে ফেলতে পারো তোমরা। তোমরা চাইলে বুক লিস্টটা ভাইয়া দিয়ে দিব। তারপরে যে জিনিসটা, টিচার সিলেক্ট করা, এটা কিন্তু তোমাদের জন্য আমি বলবো যে একদম বেশি ক্রুশিয়াল। কেন ভাইয়া? এর থেকে তো দেখতেই পারছো কি অবস্থা। ঠিক আছে? তোমরা অনেকেই হচ্ছে এসএসসির মধ্যে অনেক ধরনের টিচারদের ভিডিও দেখতা, হ্যাঁ, ওরা হয়তো অনেক সময় ভুল পড়াতো, অনেক সময় তোমাদেরকে বলে দিত না, সিচুয়েশনটা ব্যাখ্যা করতো না, মাঝে মধ্যে ভুলই বলতো। ঠিক আছে? তাহলে এই জিনিসটা খুবই ক্রুশাল। তুমি টিচার সিলেকশন করতে পারতে হবে তোমার পছন্দের সাবজেক্টের জন্য থেকে শুরু করে তুমি তোমার নন পছন্দের সাবজেক্টগুলো যেগুলো আছে। ঠিক আছে? কারো ম্যাথ হতে পারে, কারো বায়োলজি হতে পারে, সেগুলোর জন্য টিচার সিলেক্ট করো। তুমি অনলাইনে ভিডিওস দেখো। প্রথম অধ্যায় যেমন হচ্ছে যে ফিজিক্সে শুরু করতে চাইলে তুমি, ফিজিক্সটা শুরু করতে চাইলে তুমি ভেক্টর দিয়ে শুরু করতে পারো। ঠিক আছে? তুমি কেমিস্ট্রি শুরু করতে চাইলে গুণগত রসায়ন দিয়ে শুরু করতে পারো, হ্যাঁ, গুণগত রসায়ন। তারপর হচ্ছে যে তুমি যদি ম্যাথটা শুরু করতে চাও তাহলে হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে শুরু করতে পারো। আর হচ্ছে তুমি যদি বায়োলজি শুরু করতে চাও তাহলে হচ্ছে যে ভোটানি দিয়ে শুরু করতে পারো, ভোটানির ফার্স্ট অধ্যায় বা সেকেন্ড অধ্যায় দিয়ে তুমি শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে তুমি এই অধ্যায়গুলো ভিডিও তুমি অনলাইনে দেখো, কোন টিচার তোমাকে কেমন ভিডিও দিচ্ছে, তুমি কেমন বুঝতেছো পড়া। ঠিক আছে? এবং টিচার সিলেক্ট করো।
রিভিউ নাও। তোমরা যদি চাও যে টিচার কোনটা ভালো হবে না হবে সেটার জন্য একটা ভিডিও দরকার, তোমরা ভাইয়াকে কমেন্টে বলতে পারো, ফেসবুক গ্রুপে বলতে পারো, ভাইয়া ইনশাল্লাহ একটা ভিডিও তৈরি করে দিব। তবে টিচার সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, কথা বুঝে গেছে? কারণ এই টিচারই তোমাকে হেল্প করবে তুমি কোথায় যাবে, কিভাবে তুমি বুঝবে, কিভাবে তুমি শিখবে, ঠিক আছে? যেমন ম্যাথের জন্য আমার চমক হাসান ভাইকে খুবই ভালো লাগে, খুবই ভালো একজন মানুষ। উনি তো এখন পড়ান না, ওনারা এক সময় পড়াতেন। চমক হাসান ভাই এর মতো মানুষজনেরা এখন তো আর নাই, ঠিক আছে? তোমরা এই ধরনের মানুষগুলো থেকে যখন শিখবে তখন দেখবে যে তুমি সাবজেক্টটাকে ফিল করতে পারতেছ, ইউল জাস্ট লাভ ইট। হ্যাঁ, তাহলে এই জিনিসপাতি কিছু গ্রেট টিচারের সান্নিধ্যে আসলে তোমার জার্নিটা একটু সহজ হবে, ঠিক আছে? তার জন্য টিচার সিলেকশন করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুবই ম্যান্ডেটরি বলবো আমি, কথা বুঝে গেছে? তাহলে হচ্ছে তোমরা যদি জানতে চাও কোন টিচার ভালো হবে না হবে, তোমরা হচ্ছে যে কমেন্ট করতে পারো, আমি একটা সাজেশন ভিডিও তৈরি করে দিব। তাহলে এই জিনিসপাতিগুলো খেয়াল রাখতে হবে। এইচএসসির জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে। তার মানে কি ভাইয়া? মানে হচ্ছে ভাইয়া তো একটু আগে বললাম যে এইচএসসি একটা মহাসমুদ্র, তো সমুদ্রে নামার আগে নাবিকদের কি করতে হয়? নাবিকদের প্রশিক্ষণ নিতে হয়, যে সাঁতার শিখতে হয়, হ্যাঁ, অনেক কিছু করতে পারতে হবে। তো আর তোমরা যেহেতু এসএসসি 26 শর্ট সিলেবাসে পরীক্ষা দিছো, তাহলে তোমাদের কিছু বেসিকের ঘাটতি আছে। এই বেসিকগুলো তোমরা অনলাইনে অনেক কোর্স পাবে, ফ্রি ফাউন্ডেশন কোর্স, হ্যাঁ, এই টাইপসের জিনিসপাতিগুলো তোমরা বেসিকগুলো কোপ আপ করতে পারো, কথা বুঝে গেছে? কারণ বেসিক কিন্তু লাগবেই। এইচএসসি পড়াটা খুবই ডাইভার্সিফাই পড়া এবং তোমাকে এটা পারতে হবে, বুঝতে হবে, কিছু জিনিস মুখস্থ করতে পারতে হবে। তো এই জন্য তুমি তোমার বেসিকগুলো ঠিক করে রাখতে পারো, তোমার এইচএসসির জন্য একটা মানসিক প্রস্তুতি নিতে পারো। কারণ এই জার্নিটা শেষ হবে তোমার অ্যাডমিশনের পরে গিয়ে। তুমি এইচএসসি যখন শুরু করে ফেলছো, তোমার হাতে আর টাইম থাকবে না। তুমি এই জার্নিটাই শেষ করতে হবে তোমার অ্যাডমিশনের পরে গিয়ে। এই লম্বা একটা দৌড়, 2 বছরের একটা দৌড় তোমাকে দিতে হবে। তার জন্য তুমি প্রিপারেশন নাও নিজে নিজে, কথা বুঝে গেছে? বেসিকগুলো স্ট্রং করো নিজের, ঠিক আছে? আজকের জন্য এতটুকুই। এই কয়েকটা জিনিস যদি তুমি ফলো করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার একটা ভালো ফাউন্ডেশন তুমি তৈরি করতে পারবে এবং তুমি বুঝবা যে তোমার কি করা উচিত, বুঝে গেছে? আর কিছু না, এই জিনিসপাতিগুলো তোমরা খেয়াল রাখো এবং হচ্ছে যে ভালোভাবে তোমাদের বন্ধটা কাটাও। আল্লাহ হাফেজ।